হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমরা এর আগের দিন আমরা করেছিলাম 6 নাম্বার যে অঙ্কগুলো সেগুলো করেছিলাম। আজকে করাবো তোমাদের কোষে দেখি 1.1 তার এই 8 নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে করাবো। আজকে কি আছে দেখো, 8 নাম্বার অঙ্কটা আগে দেখি, তারপর শুরু করব। দেখো কী লেখা আছে, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.2 মিটার ও 4.2 মিটার। মানে কি, দৈর্ঘ্য বলে দিয়েছে 7.2 মিটার, প্রস্থ বলে দিয়েছে 5.5 মিটার এবং উচ্চতা, ঘরটার যে উচ্চতা সেটা বলে দিয়েছে 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানালা আছে। আমাকে বের করতে কি বলেছে, তাহলে সেগুলো লিখি আগে আগে। দেখো, ধরে নাও যে এইটা হচ্ছে একটা ক্লাব ঘর, ঠিক আছে? ক্লাব ঘরের কি এটা মেঝে, এটা মেঝে। এবার এই ক্লাব ঘরটা কি হচ্ছে, উচ্চতা বলেছে। উচ্চতা মানে এই যে হাইট, যেটা ধরে নাও এখান থেকে একটা লম্বা উচ্চতা আছে, এই যে এরকম ধরে নাও উচ্চতা আছে, এটা উচ্চতা, ক্লাব ঘরের উচ্চতা এটা। তো এখানে কত বলেছে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে 7.2 মিটার, প্রস্থ কত বলেছে 5.5 মিটার। এটা লিখি, এটা হচ্ছে 8-এর এ নাম্বার, যে পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 7.2 মিটার। পাড়ার ক্লাব ঘরের প্রস্থ বলে দিয়েছে কত, প্রস্থ বলে দিয়েছে 5.5 মিটার এবং উচ্চতা কত বলেছে, উচ্চতা হাইট, ঘরটার যে উচ্চতা সেটা বলে দিয়েছে আমার কত, বলেছে 4.2 মিটার। প্রথম কি বের করব, প্রথম হচ্ছে দেখো আমাকে কি বের করতে দিয়েছে, প্রথমটা দেখো, প্রথম বের করতে দিয়েছে যে পাড়ার ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করতে বলেছে এবং মেঝে সিমেন্ট দিয়ে প্রতি বর্গমিটারে যদি 62 টাকা খরচ হয় তাহলে কত টাকা পড়বে সেটা বের করতে বলেছে। দেখো তাহলে কি লিখব, যে পাড়ার ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল। আচ্ছা, এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি দেখিয়েছিলাম আগের দিন, সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমি যদি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করি সেটা পাবো সেই ক্লাব ঘরে যেটার মেঝে রয়েছে তার ক্ষেত্রফল পাবো। দৈর্ঘ্য কত বলেছে দেখো, দৈর্ঘ্য বলেছে 7.2 আর প্রস্থ কত বলেছে 5.5। তাহলে এই দুটোকে গুণ করি, দেখো পাশে গুণ করছি, 7.2কে 5.5 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 5 7 35 আর 1 36, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 5 7 35 আর 1 36, 0 6 6 আর 3 যোগ করলে 9 আর এখানে 3 হলো। যেহেতু এক ঘর দু ঘর পাচ্ছে তাহলে দু ঘর পর দশমিক বসলো, তাহলে কত হবে এখানে 39.60 এত বর্গ মিটার। তাহলে এই যে ক্লাব ঘরের যে মেঝেটা আছে সেই মেঝেটা কি করছে, কত বর্গ মিটার বেরোলো, মেঝেটার ক্ষেত্রফল 39.60 এত বর্গ মিটার বেরোলো। এই মেঝেটুকু কি করতে বলেছে এবার মেঝেটার, দেখো মেঝেটাকে বলেছে সিমেন্ট করতে হবে। মেঝে করার পর সেটাকে সিমেন্ট করতে হয়, তো মেঝেকে সিমেন্ট করতে গেলে কত টাকা খরচ হয় বলেছে, দেখো বলেছে প্রতি বর্গ মিটারে 62 টাকা খরচ হয়। তাহলে
ক্লাব ঘরের পাড়ার ক্লাব ঘরের মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে ৬২ টাকা খরচ হলে আমার কত বেরিয়েছে দেখো, ৩৯.৬০ বর্গ মিটার সিমেন্ট করতে খরচ হয়। কত খরচ হবে? কত খরচ হবে দেখো, তাহলে কি করব, এইটাকে ৬২ দিয়ে গুণ করব, তাই তো? কেন করব দেখো, ধরে নাও উদাহরণ হিসাবে যদি বলে একটা চকলেটের দাম ২ টাকা, তাহলে আমরা কি পাবো, ৫টা চকলেটের দাম কত হবে? তা আমরা কি করি, 5কে 2 দিয়ে গুণ করি, 5 × 2 = 10। সেই রকম এখানে বলেছে প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার প্লাস্টার করতে আমার ৬২ টাকা যদি খরচ হয়, তাহলে আমার এত বর্গ মিটার প্লাস সিমেন্ট করতে কত খরচ হবে? ৬২কে এইটা দিয়ে গুণ করব, ঠিক আছে? এত টাকা লিখে দিলাম। আচ্ছা, গুণ করি দেখো, তাহলে এখানে পাশে করি, কত আছে? ৩৯.৬০কে আমি কত দিয়ে গুণ করছি? ৬২ দিয়ে। ২ শূন্য শূন্য, ৬ দুগুণে ১২, ২ হাতে থাকে ১, ৯ দুগুণে ১৮, আর ১-এ ১৯-এর ৯, হাত থাকে ১, ৩ দুগুণে ৬, আর ১-এ ৭, শূন্য কাটলো, ৬ শূন্য শূন্য, ৬ ৬ ৩৬-এর ৬, হাতে থাকে ৩, ৬ ৯ ৫৪, ৫৫ ৫৬, ৫৭, ৫৭ ৭, হাতে থাকে ৫, ৩ ৬ ১৮, ১৮ আর ৫ যোগ করলে ২৩। তাহলে এখানে ০, এখান থেকে নামছে ২, এখানে নামছে ৬, আর ৯ যোগ করলে হচ্ছে ১৫-র ৫, হাতে থাকে ১, ৭ আর ১ যোগ করলে হচ্ছে ৮, ৮ আর ৭ যদি যোগ করি ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫, ১৫-র ৫, হাতে থাকে ১, ৩ আর ১ যোগ করলে ৪, আর এখানে ২। তাহলে কত হচ্ছে? ২। দেখো এখানে ২ ঘর পর দশমিক, তাহলে এখানেও ২ ঘর পর দশমিক হবে। তাহলে কত হবে? ২ ৪ ৫ ৫.২০ এত টাকা। তাহলে আমি এত বর্গমিটার যে বলেছে ৩৯.৬০ যে বর্গমিটার আছে, এই যে মেঝেটা, সেটা যদি আমি প্লাস্টার করতে যাই বা এখানে সিমেন্ট করতে যাই, তাহলে কত টাকা খরচ হবে? আমার ২,৪৫৫.২০ টাকা, এই টাকাটা খরচ হবে। বুঝতে পারলাম? এরপরে দেখো বিয়ের যে অঙ্কটা আছে, কি আছে বিয়ের অঙ্কটা দেখি। দেখো বিয়ের অঙ্কটা আছে, দেখো এখানে দরজা ও জানালা বাদে ভেতরের ৪ দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। দরজা এবং জানালা বাদ দিয়ে একটা ঘরের ভেতর কি থাকে? দরজা এবং জানালা থাকে। এবং এখানে দেখো প্রথমেই বলে দেওয়া আছে যে দরজা কটা রয়েছে এবং জানালা কত রয়েছে। তাহলে আগে লিখি যে প্রথমে দেখো লেখা আছে ৩ মিটার চওড়া এবং ১.৮ মিটার, ৩ মিটার লম্বা এবং ১.৮ মিটার চওড়া একটি দরজা আছে। তাহলে কি লিখব? যে দরজাটি লম্বায় কত মিটার দেওয়া আছে? ৩ মিটার ও চওড়ায় কত মিটার বলেছে এখানে? ১.৮ মিটার। এবং তাহলে ক্ষেত্রফল কত হবে দেখি। তাহলে একটি দরজার ক্ষেত্রফল কত হবে? যেহেতু আমাকে লম্বা এবং চওড়া বলে দিয়েছে, লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য, চওড়া মানে এখানে প্রস্থ। তাহলে লম্বা চওড়া যদি বলে দেয়, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি হবে? আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তাই তো? এত বর্গ মিটার।
দেখো দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 3, প্রস্থ দেওয়া আছে কত 1.8 এত বর্গমিটার। তাহলে এখানে আমি যদি গুণ করি, দেখো তাহলে 1.8কে যদি 3 দিয়ে গুণ করি, 3 × 24 4, হাতে থাকে 2, 3 × 3 আর 2 5, এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক বসে গেল। তাহলে কত হচ্ছে 5.4 এত বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে একটি দরজার ক্ষেত্রফল পেরিয়ে গেল। এবার জানালা আসছে, জানালা দেখি। দেখো তাহলে জানালাটি লম্বায় কত, জানালাটি লম্বায় বলেছে দেখো 2.25 মিটার ও চওড়ায় কত বলেছে, দেখো চওড়ায় বলেছে যে 1.8 মিটার, এত মিটার চওড়া বলে দিয়েছে। তাহলে এটারও দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে এটারও ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো একটি জানালার ক্ষেত্রফল কত, সূত্র হচ্ছে দৈর্ঘ্য তার সাথে যদি প্রস্থ গুণ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব এত বর্গ মিটার। এখানে দৈর্ঘ্য কত বলেছে দেখো 2.25 গুণিত, এখানে দেখো প্রস্থ কত বলেছে, প্রস্থ বলেছে 1.8 বর্গমিটার। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি, দেখো এখানে পাশে গুণ করি, এই যে 2.25কে কত দিয়ে গুণ করছি, 1.8 দিয়ে গুণ করছি। তাহলে কত হবে 5 × 8 40 শূন্য, হাতে থাকে 4, 8 দুগুণে 16, 16 আর 4 যোগ করলে 20, 20 শূন্য, হাতে থাকে 2, 8 দুগুণে 16 আর 2 18। তাহলে এখানে 1 দিয়ে যাকে গুণ করি 5 হয়, 2 একে 2 এবং 2 একে 2, তাহলে কত হচ্ছে 0, 5, 8 আর 2 যোগ করলে 10 শূন্য, হাতে থাকে 1, 2 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4। এখানে কত ঘর আছে দেখো, এখান থেকে দশমিক শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 2 3, তাহলে এই 3 ঘর পর দশমিক বসবে এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হচ্ছে 4.05। এখানে পরে একটা শূন্য না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি বেরোলো, একটি জানালার ক্ষেত্রফল বেরোলো। কিন্তু আমাকে জানালা কটা বলেছে দেখো, দেখো আমাদের জানালা বলে দেওয়া আছে দুটো জানালা, তাহলে কি লিখবো দুটি। একটি জানালা যদি এত হয় তাহলে দুটি কত হবে, দুটি জানালার ক্ষেত্রফল। যেহেতু জানালা দুটো একই মাপের, তাহলে এই যেটা বেরিয়েছে একটা জানালা, সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 4.05কে যদি 2 দিয়ে গুণ করি, দেখো কত আসছে, এই পাশে গুণ করি, 4.05 দেওয়া আছে, 4.05কে 2 দিয়ে যদি গুণ করি, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, এখানে 1 বসে গেল, 4 দুগুণে 8, তাহলে কত আসছে এখানে 8.10 এত বর্গ মিটার আসছে। তাহলে এটা বেরোলো দুটো জানালার ক্ষেত্রফল, এটা বেরোলো একটা, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা দরজার ক্ষেত্রফল, এই যে একটা দরজার ক্ষেত্রফল এটা, এবং দুটো জানালার ক্ষেত্রফল হচ্ছে এটা। আর তাহলে এবার কি করব দেখো, এবার প্রথমে বের করব দরজা এবং জানালা সমেত কতটুকু ক্ষেত্রফল হচ্ছে সেটাকে বের করি। তাহলে লিখি, দেখো কি লিখব, যে দরজা ও জানালা, দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে দরজা জানালা সহ যে 4 দেওয়ালটা আছে, সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে সেটা বের করব প্রথমে, ঠিক আছে। তাহলে দেখো সূত্রটা কি, সূত্র হচ্ছে যে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে। কি বললাম, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা। এখানে দরজা জানালা সহ 4 দেওয়াল, তাহলে দেখো
এখানে আমরা 4 দেওয়ালের বের করে রেখেছি যে ক্লাব ঘরের দৈর্ঘ্য বলেছে এত, প্রস্থ বলেছে এটা এবং উচ্চতা বলেছে এটা। তাহলে এই মানগুলো ওখানে বসিয়ে দেবো, কারণ এটা পুরো ঘরটার ক্ষেত্রফল চেয়েছে 4 দেওয়ালের। তাহলে বসাই। দেখো দৈর্ঘ্য কত আছে 7.2, তাহলে এখানে লিখি। তাহলে 2 গুণিত দৈর্ঘ্যের জায়গায় 7.2 যোগ প্রস্থ বলে দিয়েছে দেখো 5.5 আর উচ্চতা কত বলেছে 4.2। দেখো পরপর গুণ করে দিলাম, হয়েছে। দেখো তাহলে প্রথমে এই দুটোকে গুণ করে নিই, এইটা এবং এইটা, ঠিক আছে। তাহলে সহজ হবে। দেখো 2 দুগুণে এখানে 4 হচ্ছে এবং 4 দুগুণে 8 হচ্ছে। তাহলে কত হচ্ছে 4.8, এইটা আর এটা গুণ করলে। এবং এই দুটোকে যদি যোগ করি, দেখো কত আছে 7.2, একে কত দিয়ে গুণ করবো, যোগ করবো 5.5 যোগ করবো। তাহলে 7 আর 2 যোগ 5 আর 2 যোগ করলে 7 হয় এবং 7 আর 5 যোগ করলে কত হয় 7 5 12। তাহলে কত আসছে তোমার, এটা গুণ করলে আসছে, এখানে ব্র্যাকেটটা কাটি, দেখো 12.7 আসছে। বোঝা গেল? এবার 12.7কে কী করবো 8.4 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 8.4 দিয়ে যদি গুণ করি, দেখো তাহলে কত হচ্ছে 4 7 28, 8 হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 9 10, 10 0 হাতে থাকে 1, 4 একে 4 আর 1 যোগ করলে 5, কাটলাম। 7 8 56, 56 6 হাতে থাকে 5, 8 দুগুণে 16, 16 আর 5 যোগ করলে 21 হাতে থাকে 2, 8 একে 8 আর 2 10। তাহলে এখানে কত হচ্ছে 8, এখানে 6, 5 আর 1 যোগ করলে 6, এখানে 0, এখানে 1। তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর পর দশমিক বসিয়ে দিলাম। তাহলে গুণ করলে কত হয় দেখো 106.68। এত কী হবে, ক্ষেত্রফল যেহেতু আছে তাহলে বর্গ মিটার হবে। বুঝতে পারলাম? তাহলে এটা কি বেরোলো, এটা হচ্ছে পুরো যে হলঘরটা আছে তার দরজা জানালা সহ ক্ষেত্রফল বেরোলো এইটা। তাহলে আমাকে কি বলেছে, আমাকে দেখো বলেছে যে দরজা জানালা বাদে ভেতরকার 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে দরজা জানালার যে ক্ষেত্রফলটা বের করলাম, এখানে যে দেখো দরজা জানালার ক্ষেত্রফল কত বের করলাম, দরজার ক্ষেত্রফল দুটো দরজা এটা এবং জানালার কত বেরিয়েছে, জানালার বেরিয়েছে এইটা। এই দুটোকে যোগ করে যদি আমি কি করব, দরজা জানালা যোগ করে পুরো ঘরটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, দরজা জানালা বাদে লিখি। অতএব যে দরজা ও জানালা, দরজা ও জানালা বাদে ভেতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে কত হবে, দরজা জানালা বাদ দিচ্ছি। তাহলে দেখো দরজা জানালা কত আছে বের করলাম, পুরো 4 দেওয়ালের 100। এটা এখান থেকে কত বাদ যাবে, যে দুটো দরজা এবং দুটো জানালা কত আছে দেখো, দুটো দরজা হচ্ছে একটা দরজা সেটা হচ্ছে 5.4 আছে এবং একটা জানালা কত দেওয়া আছে, দুটো জানালা সেটা আছে 8.10 এটা আছে, তাই তো। তাহলে এই দুটোকে যোগ করে পুরোটা থেকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে কি থাকবে, দরজা জানালা বাদে যে ক্ষেত্রফলটা পাবো সেটাই। তাহলে দেখো এই দুটোকে যদি যোগ করি কত হয় দেখো, 5.4 আছে আর নিচে কত আছে দেখো, দশমিকের নিচে দশমিক বসবে, দশমিকের পর এখানে 8 আছে, 8 বসলো, দশমিকের পর 1 0 আছে, তাহলে এখানে 1 বসালাম, এখানে 0 বসালাম, আমি উপরে 0 বসাতে পারি। 0 0 কত হয় 0 হয়, 4 আর 1 যোগ করলে কত হবে 5 হবে, 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 13, তাহলে কত হচ্ছে 13.50। তাহলে এখানে কত হবে, এখানে 106 থেকে আমি বাদ যাবে কত তোমার 106.68 থেকে বাদ যাচ্ছে 13.50, এত বাদ যাবে। ঠিক আছে, এত বর্গ মিটার, এখানেও লিখে দেয় এত বর্গ মিটার, হয়েছে। আচ্ছা দেখো তাহলে এখানে বাদ দিই, দেখো তাহলে 106.68 থেকে কত বাদ যাবে, 13 দশমিকের নিচে দশমিক বসলো 5 0 বাদ যাবে, এখানে 8 নামবে, 6 থেকে 5 বাদ দিলে 1, 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3,
10 এখানে 0 মানে 10 আছে, তাই তো? 10 থেকে একবার দিলে 9 হয়, 10-এর হাতে দেখ মিলে গেল। তাহলে কত হচ্ছে আমার 93.18 এত বর্গ মিটার। বোঝা গেল? তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো দরজা জানালা বাদে ভেতরের 4 দেওয়ালের যে ক্ষেত্রফল সেটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমরা সি নাম্বারটা আছে কি দেখি। দেখো সি নাম্বারটা কি আছে, দেখো ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। দেখো আমরা কি জানি, মেঝে যতটুকু থাকে ঘরের ছাদও সেম একই অতটুকুই হবে। তাহলে আমরা এর আগে যে বের করেছিলাম মেঝের ক্ষেত্রফল, সেটাই ছাদের ক্ষেত্রফলই হবে। ঠিক আছে, সেটা তাহলে করে দেখাতে হবে। দেখো সি নাম্বার, তাহলে লিখব যে ঘরের যে পাড়ার হল ঘরের এই ক্লাব ঘরের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? ক্লাব ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো তোমার 7.2 যেটা দেওয়া আছে এত মিটার, এবং পাড়ার কি দেওয়া আছে? ক্লাব ঘরের প্রস্থ কত দেওয়া আছে? দেখো দেওয়া আছে 5.5 মিটার, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখব যে অতএব পাড়ার ক্লাব ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল দেখো, তাহলে ছাদের ক্ষেত্রফল কি হবে? সেই দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত হয়েছে দেখো, তাহলে বসায়। তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কত হলো? 7.2 গুণিত প্রস্থ কত হচ্ছে? 5.5, এটা বর্গমিটার। তাহলে আমরা একটু আগে গুণ করলাম, দেখো আমরা একটু আগে গুণ করলাম না, এই যে 7.2 এবং 5.5 গুণ করলে কত হচ্ছে? 39.60 বর্গমিটার। তাহলে এখানে লিখে দিই কত হচ্ছে গুণ করলে? 39.60 বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে কি ঘরের যে ভেতরের ছাদের যে ক্ষেত্রফল সেটা বেরিয়ে গেল, এটা হচ্ছে ছাদের ক্ষেত্রফল। এবার ডি নাম্বার মানে 4 নম্বর। আচ্ছা, এরপর আমরা কি করব? পরের যে অঙ্কটা সেটা করব। দেখো পরেরটা কি বলেছে, যে প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভেতরের দিকের 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়বে। তাহলে দেখো আমরা একটু আগে বের করেছিলাম যে দরজা এবং জানালা বাদে যে ক্ষেত্রফলটা বের করলাম, ঠিক আছে, এই যে 93.18 মনে হয় বেরিয়েছে এইটা, এবং ছাদেরও দেখো ক্ষেত্রফল আমরা বের করেছি। ঠিক আছে, তাহলে কি করব? প্রথমে ওই দুটোকে আগে যোগ করব। তাহলে যোগ করি, তাহলে কি লিখব? ডি নাম্বার, যে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের ও ছাদের মোট ক্ষেত্রফল কত বেরিয়েছে দেখো। দরজা জানলা বাদে আমরা একটু আগে বের করেছি, এই যে দরজা জানলা বাদে ক্ষেত্রফল কত বেরিয়েছে? 93.18, আর এই যে এখানে কত বেরিয়েছে তোমার যে ক্লাব ঘরের মেঝের যে ক্ষেত্রফল বা ছাদের ক্ষেত্রফল সেটা হচ্ছে 39.60। ঠিক আছে, তাহলে এখানে লিখি যে 93.18 যোগ 39 কত হচ্ছে? 60 আছে এত বর্গ মিটার। এই দুটোকে যোগ করব কেন? কারণ এখানে দেখো বলে দেওয়া আছে আমরা এটা বের করেছি দরজা জানলা বাদে ভেতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এবং এটা বের করেছি আমরা কি? ছাদের ক্ষেত্রফল, তাই তো? এবার আমাকে কি করতে হবে? রং যদি করি তাহলে আমাকে দরজা এই যে দেওয়ালটা করতে হবে এবং ছাদটাকেও রং করতে হবে। তাহলে কি করব? এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ যদি করি দেখো কত আসছে, এই যে 93.18 একে কত করব? 39.60 যোগ করব।
তাহলে এখানে 8 নামবে, 7 আর 6 আর 1 যোগ করলে 7 হয়, 9 আর 3 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 3 আর 1 যোগ করলে 4, 9 আর 4 যোগ করলে 13। তাহলে কত আসছে এখানে 132.78 এত বর্গমিটার। এইটুকু কী করতে হবে, আমাকে রং করতে হবে, তাই তো? তাহলে লিখব যে প্রতি বর্গমিটার চুনকাম করতে 12 টাকা খরচ হলে 32.78 বর্গমিটার চুনকাম করতে খরচ হয়। কত হবে? কি করব, এই 132.78কে 12 দিয়ে গুণ করে দেব, এত টাকা হবে। তাহলে গুণ করলে দেখি, এখানে দেখো দেওয়া আছে, একে কি করব, 132.78কে 12 দিয়ে গুণ করছি। তাহলে কত হবে, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে থাকে 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 2 একে 2। ঠিক আছে, ঠিক করলাম তো? 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে এখানে 5 হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কাটলাম, তাহলে কত হচ্ছে এখানে 8 একে 8, এখানে 7, এখানে 2, এখানে 3, এখানে 1। কেন হলো, 1 দিয়ে যাকে গুণ করি সেটাই হবে, তাই তো? তাহলে এখানে 6 নামবে, 8 আর 5 যোগ করলে 13, 3 হাতে থাকে 1, 7 আর 1 যোগ করলে 8 হয়, 8 আর 5 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 13, 13 3 হাতে থাকে 1, 2 আর 1 যোগ করলে 3, 6 আর 3 যোগ করলে 9, এখানে তাহলে 3 আর 2 যোগ করলে 5 আর এখানে 1। এখানে যেহেতু 2 ঘর পর আছে তাহলে এখানে 2 ঘর পর দশমিক বসলো। তাহলে কত হবে, 1 5 9 3.36 এত টাকা। ঠিক আছে, তাহলে প্রতি বর্গমিটার কতটা খরচ হলো, এই টাকাটা খরচ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।